ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছে সবাই? নিশ্চয়ই ভালো আছে। আমি কিন্তু খুব ভালো আছি। আজকে সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করে নিচ্ছি। রাত্রিবেলা আজকে কী বানাবো দেখতে মনে করছে, কি রান্না করি দেখি না। চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ করব, তাই জন্য দেখতে থাকো রান্নাটা কেমন করে করি। চিংড়ি মাছের বাটি পোস্ত করবো। আর বাটি পোস্ত অনেকেই রান্না করতে জানো, আমি কিন্তু একটু আমার মতো রান্না করব। কেমন করে আমরা কেমন করে রান্না করি একটু দেখে নাও। তারপরে চলে এসেছিলাম বড়বাবুর সঙ্গে একটু মুড়ি মাখা খেতে। দেখো মুড়ি মাখাটা খাচ্ছিলাম। এই দেখো আমি আর বড়বাবু সন্ধ্যাবেলা একটু চায়ের সঙ্গে মুড়ি মাখা খাই, এটা আমাদের ভালো লাগে। যদি না খুব খাওয়ার থাকে এবার মুড়ি মাখাটাই খাই। মুড়ি মাখা পেঁয়াজ আর লঙ্কা, তারপরে চানাচুর আর হচ্ছে ধনেপাতা দিয়ে। তারপরে দেখো রান্না করতে চলে এসেছিলাম। এই দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে কি রান্না করব বুঝতেই পারছি না। এবারে রান্না করার জন্য প্রথমে চিংড়ি মাছ, বললাম না চিংড়ি মাছের জন্য কি কি প্রস্তুতি আছে সেটা দেখে নাও, তোমরা সঙ্গে থাকো। এই দেখো চিংড়ি মাছের জন্য এই দেখো চিংড়ি মাছ, তারপরে পেঁয়াজ, পোস্ত বাটা সমস্ত কিছুই ছিল, কিছুই রেডি করতে হয়নি। দিয়ে আমি কিন্তু রান্নাটা এবারে বসিয়ে দেবো। চলো দেখতে থাকো চিংড়ি মাছটা কেমন করে করি। প্রথমে দিয়ে দিয়েছিলাম কিন্তু চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম। চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু মানে তুলে নিয়ে একটু একটু করে তোমাদের সঙ্গে তারপরে পেঁয়াজ, লঙ্কা আর পোস্ত বাটা দিয়ে ভালো করে এইরকমভাবে নাড়তে থাকবে। তারপরে মানে লঙ্কা দিয়ে তারপরে দেখো একটু একটু করে পোস্তর জল দিতে হবে। মানে পোস্ত বাটিতে যে জলটা আছে সেটা ধুয়ে ধুয়ে দেবো। আর এরকমভাবে কষাতে থাকবো। কষাতে থাকতে থাকতে যেমন আমি একটু বেশি পরিমাণে হলুদ দিয়েছি, এতটা কিন্তু হলুদ আমি অন্যদিন দিই না। হলুদের টেস্ট একটা মানে হলুদের একটা গন্ধ থাকে, আমার ওই গন্ধটা খুব একটা ভালো লাগে না যদিও, কিন্তু ভালোই টেস্ট হয়েছিল। বড়বাবু খেয়ে বলেছিল দারুণ হয়েছে। আর এই রান্নাটা সবচেয়ে খুব কম টাইমে, যাদের একদম রান্নার সময় থাকে না তাদের টাইমের জন্য খুব সুন্দর একটা রান্না। চলো দেখতে থাকো কি কি করি। এই দেখো রান্না প্রায় আমার কমপ্লিট। এই করছি, কষাতে থাকছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখতে থাকো। তারপরে হচ্ছে এবারে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে নাড়তে থাকতেছি। চিংড়ি মাছগুলো দিয়ে নাড়তে থাকতে একটু জল দিয়ে ভালো করে সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে চিংড়ি। আর চিংড়ি মাছ কে কে খেতে ভালোবাসো বলো তো? কিন্তু আমি একটা কথা মনে করি, চিংড়ি মাছ না সবাই খেতে ভালোবাসো, কিন্তু খেতে পারো না। অনেকেই আছে যে চিংড়ি মাছে অ্যালার্জি আছে, যেমন আমার ছেলের চিংড়ি মাছ খেলে কিছু হয় না, কিন্তু বলে কিছু একটা প্রবলেম হতে থাকে, তাই জন্য নাও খেতে চায় না। ওই জন্য চিংড়ি মাছটা আমাদের বাড়িতে আমরা দুজনেই খাই। আর ওর জন্য পোনা মাছ থাকে বা ডিম থাকে, সত্যি কথা বলতে কমই ওই জন্য হয়। আগে আমি খেতাম না, এখন কিন্তু হয়ে গেছে। তারপর দেখো একটু জল জল করে নিয়েছি, আর এটাই দিয়ে অনেক সময় আমাদের খাওয়া হয়ে যায়। সত্যি দারুণ একটা খাওয়া। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।